মা সাজগোজ করছে, বেরোবে। এখনই যাবে নাকি? যাক, আমার কপালটা ভালো, অতি সহজেই ধরে গেছে। অন্য কিছু একটা প্ল্যানিং রয়েছে আমাদের, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মা যাচ্ছে আজকে একটা লোনের ব্যাপারে। সেগুলো যা হওয়ার হয়ে যাবে। এগুলো ফুল রয়েছে না মাথার থেকে, এগুলো ঝরে পড়ে যাবে। মিঠে মাছটা করবে, দেখি কখন আসবে। বেলা তো ভালোই হলো, এখন তো আসলো না, এই ব্যাংকের কাজ। শুভ সকাল বন্ধুরা। কিষাণুর টেবিল, বাবুর টেবিল না কিষাণুর টেবিল, এটা কিষাণুর জিনিসই ভর্তি। এই যে পেন্সিল বক্স, ওষুধ, বই, রং পেন্সিল, স্লেট, কিষাণুরই টেবিল এটা হয়ে গেছে। বাবুর ঘরে কিষাণুর টেবিল। তো যাই হোক, বোরোলিন নিয়ে নিলাম সকালবেলায়। আজকে সত্যি কথা বলতে তোমাদেরকে আমি আমার ফেস দেখাতে পারবো না বোধ হয়, কারণ আমার ঠোঁটে যে ইয়েটা হয়েছে, ঘাটা হয়েছে, ওই জট্টসা বলে, তো সেই জিনিসটার যা পরিস্থিতি হয়েছে মুখ দেখানোর মতন নয়। ঠোঁটটা একদিকে ফুলে পুরো আমার ঠোঁটটা বেঁকে গেছে। তো যাই হোক, ও আমার মুখ দেখানোর মতন পরিস্থিতি নেই। আজকে তোমাদেরকে ব্লগ এভাবেই দেখতে হবে। আজকে কালকে তো সংক্রান্তি গেল, পিঠে তো করা হলো না, তো শরীর কারোরই জুত নেই আমাদের। ও মা আবার আজকে বীরনগর যাবে, আচ্ছা, ব্যাংকের লোনের ব্যাপারে। তো হ্যাঁ, লোনের ব্যাপারে মা যাচ্ছে, তার কিছু কারণ আছে, সেগুলো তোমাদেরকে ডিটেলসে পরে বলছি। হ্যাঁ, তো পরে বলছি। তো আমি একটু এই বোরোলিনটা গরম করে আমার ওই ব্যথা জায়গায় দেবো। বোরোলিন গরম করে দিলে নাকি সেরে যায়। সব মায়ের টোটকা, বোরোলিন গরম করে দিলে সারবে, দেখা যাক। গরম দিলেই একেবারে জলের মতন হয়ে যাচ্ছে তো বোরোলিন। জলের মতন, দুধের মতন হয়ে গেছে, জলের মতন না, দুধের মতন। বাবা কতটা জায়গা নিয়ে হয়েছে, অনেকটা জায়গা নিয়ে গেছে তো, পুরো ফুলে শক্ত হয়ে গেছে। কাল রাতে এত শরীরটা খারাপ লাগছিল কি বলবো। তারপরে অনেক কষ্টে রাত্রিবেলায় ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখছি ঠোঁটটা ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে, এরকমই বলে আমাদের ভাষায়, ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এত ফোলা ফুলেছে, মুখটা পুরো, ঠোঁটটা পুরো বেঁকে গেছে আমার। যাক, রোদ্দুরটা গায়ে লাগিয়ে বেশ ভালো লাগছে। এই জায়গাটা এই ইট পাথর দিয়ে ভর্তি ছিল, নোংরা হয়েছিল, বাবু সেদিনকে পরিষ্কার করেছে। সব নিয়ে এই সাইডে জমা করেছে যেগুলো। চারিদিক দিয়ে জ্বালানি আর জ্বালানি, জ্বালানি আমাদের অভাব নেই, এই জন্যই মা কাঠে ছাড়া রান্না করতে চায় না, গ্যাসে একদম রান্না করতে চায় না, যে এত জ্বালানি সব নষ্ট হচ্ছে, আমি গ্যাসে রান্না করব খরচা করে। আমাদের গেটের কাজটা এখনো পর্যন্ত শুরু করতে পারলাম না, কিছু মানে বালি সিমেন্টের জন্য বালির প্রচুর দাম বেড়ে গেছে, তারপরে সমস্যা আছে নানান রকমের, সেসবগুলো চিন্তা করেই এখনো পর্যন্ত শুরু করতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি অন্য কিছু একটা প্ল্যানিং রয়েছে আমাদের, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মা যাচ্ছে আজকে একটা লোনের ব্যাপারে, লোনটা হয়ে গেলে আমি স্টার্ট করব কিছু একটা বিজনেসের প্ল্যান করেছি, তো সেই নিয়েই আর কি আলোচনা চলছে ঘরে এখন। আর এই যে গেটের কাজটা স্টপ রয়েছে এই একটাই কারণে, অনেক দিন ধরে এই প্ল্যানিং চলছে, তো সাকসেস যদি হয় ঠাকুরের ইচ্ছায় তো খুব ভালো হয়। মা সাজগোজ করছে, বেরোবে। এখনই যাবে নাকি? কখন? 9:30? কি টোটোতে করে? কজন?
10 জনই যেতে হবে? হ্যাঁ, সবার সই লাগবে না। ও বাবা, বীরনগর টাকা ঢুকে গেছে ব্যাংকে, টাকা ঢুকে যার যার অ্যাকাউন্টে তো না, মানে তোমাদের ব্যাংকে বলতে ঢুকে গেছে। মানে হাতে দেবে এবার? হাতে দেবে না, মানে সই করে আসতে হবে। ক্যাশ টাকা দেয় নাকি? ক্যাশ। অ্যাপ্লাই করা হয়েছিল অনেক দিন হলো, তো এসে গেছে বলছে, খুব ভালো কথা। তো এবার আমার তৈরি আমাকে করতে হবে। এক এক গ্রুপের এক এক সময় টাইম দিয়েছে, তাহলে জ্ঞান যাবে। হ্যাঁ, গ্রুপের তো 8-10 জন 12 জন করে। ওই কুর্তির বোর্ডে দিচ্ছে একটা সময়। টোটো করে যাওয়া, টোটো করে চলে যাওয়া, তাই না? ওগুলো 50 টাকা করে নিবি, 5 জন 250 টাকা। কটা টোটো? দুটো? 5 জনের কম হয়, আর বেশি নিলে ঠাসাঠাসি হলে বসা। হ্যাঁ, কি 5 জনের বেশি? 10 জন তো যেতে পারবো না। 5 জনের জায়গায় তো 6 জন করতে পারবো, কিন্তু তাই বলে 10 জন তো যাওয়া যাবে না, দুটো টোটোই লাগবে। দুটো রুটি করা হয়েছে। কার কার কার? আর কে বললো যেন ইসে যাবে, মোটরসাইকেল যাবে। ও দিলীপ বলে, বউ বলবে মোটরসাইকেল যাবে। দিলীপ বলে তো নিয়ে গেলে ওই জায়গায় বাড়ি বউ কোম্পানি টোটোওয়ালা তো লস নেবে। এখান থেকে ট্রেনে যদি যাই 20-40 টাকা আপ ডাউনে এখান থেকে বাতকুলা পর্যন্ত। ঝামেলা, ট্রেনের জন্য বসে থাকতে হবে কখন, এই একটা স্টেশনের জন্য কেউ ট্রেনের অপেক্ষা করে না। তারপরে আবার 5 টাকা টাইমের একটা ব্যাপার। 50 টাকায় কমপ্লিট হয়ে যায়। এখান থেকে একটু হাঁটতে হয়। হ্যাঁ, তাহলে ওই কিন্তু আবার হাঁটতে হবে, স্টেশন থেকে অনেকটাই হাঁটতে হবে। কই, কোথায় গেল এই ছেলেটা? তো বাবু এখানে খেতে বসলো, কিষানুকে আবার ঘরে বসে খাওয়াতে হবে। এই যে আমার আর কিষানুর জন্য ভাত নিয়ে এসছি। ফোন চালিয়ে দেওয়া যাবে না, ফোন না দেখে খেতে হবে। না 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 না, কিচ্ছু হবে না। কোনগুলো? এগুলো ঘুগনি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। ঘুগনি কি হয়? ইয়েলো কালারের হয়। ওইগুলো অনেক অন্য 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 ঘুগনি, আর এগুলো অন্য ঘুগনি। আগে ভাতটা আগে। তো কিষানুকে খাইয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম, বাবু খেয়ে নিল। তো এখন ওকে চুপ করে বসে রাখার জন্য এই যে ফোন, এই টিভিটা চালিয়ে দিতে হবে। ফোন দেওয়ার থেকে আমার মনে হয় টিভিটা দেখা ভালো, চুপ করে বসে রাখার জন্য। কারণ মা বাড়ি নেই, ও দুষ্টুমি করলে মুশকিল। পাড়ায় ঘুরে ঘুরে যদি বেড়ায়, আমার কাজের তো 12টা বেজে যাবে। এখনও ব্লগ তোমাদের জন্য শেয়ার করতে পারিনি। কোনটা? এটা না, দাঁড়াও, ওই দাঁড়াও, এইটা না, তোমাকে দেবো হচ্ছে গিয়ে, দাঁড়াও, কোকোমিলান দেবো, কোকোমিলান। কোকোমিলান খুব ভালো। বলো কোনটা? উপরে উঠাও তো বাবা। ও, আরো উঠাতে বলেছ? আচ্ছা, কোনটা? আচ্ছা চলো, ঠিক আছে। ভালো লাগে বলো, কি সুন্দর গান করে বলো। গানগুলো তুমি মুখস্থ করতে পারবা? গানগুলো একটু মুখস্থ করে বলবা, হ্যাঁ, সবাইকে, বন্ধুদেরকে। বন্ধুরা কিচ্ছু পারে না। দেখো, এগুলো তো পারোই বলো তুমি, এগুলো তো সব পারো। তো যাওয়ার আগে ওই সকালবেলা আর কি ওই একটু ঘুগনি টাইপ রান্না করে গেছে, আর ভাত।
তো দুপুরের জন্য মা এরকম সব গুছিয়ে রেখে গেছে। তো আমি ভাবছি মা এসে আবার এই রান্নাবান্নার চালও ভিজিয়ে গেছে, তাহলে আমি জালটা ধরিয়ে দিই, নাহলে মা এসে আবার রান্নাবান্না করবে, সেটা আমারও প্রচণ্ড খাটনি হয়ে যাবে। শরীরটা আমার এমনিই ভালো না, শরীর আমারও ভালো নয়, তবে ঘরে বসে এটুকু তো করতেই পারি মাকে হেল্প করার জন্য। তো যাই হোক, ভাতটা রান্না করে ফেললেও মা এসে শুধু মাছের ঝোলটা করবে। আসলে মা হচ্ছে গিয়ে আমি আগের দিন বাজারে গেছিলাম বাবুজিনগর, ওখান থেকে নিয়ে এসেছিলাম ওই মাংস, তারপরে রিঠে মাছ। তো রিঠে মাছটা রয়ে গেছে, ওটাই আজকে করবে। তো মা এসে করবে বলেছে। আমি একটু জালটা ধরিয়ে দিই। তো এই তো সবই বসানো হয়েছে, শুধু জালটা ধরালেই হলো। জ্বালানিও ঢুকিয়ে দিয়েছে। খুবই একটা সহজ কাজ, না করার কিছুই নেই, তাই না? ভাত রান্না করতে মোটামুটি সবাই পারে। চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে জাল দিতে শুরু করলেই হয়ে যাবে। বেজে গেল বেলা 12টা। গেছে একটা কাজে, সেখানে গিয়ে কত দেরি হবে তার তো কোনো ঠিক নেই না। দেখি পারলে সবজিগুলোও কেটে রাখবো, যাতে করে আরো সুবিধা হয় আমার। যাক, আমার কপালটা ভালো, অতি সহজেই ধরে গেছে। না ধরানোর কারণ নেই, কারণ শুকনো সব জ্বালানি তো, আর বাঁশের চাটা খুব সুন্দর জ্বলে। তো একটু ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট বলতে কি, ভাত মনে হয় কালকের ছিল, আর এই একটু সবজি করেছিল, এটা দিয়ে খেয়ে নিলাম। আর ওষুধটা অন্তত খাই, দুবার খেতে বলেছে, 2টো ডোজই দিয়েছিল। আর আছে হচ্ছে কি এটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওটা রাত্রিবেলা খেতে বলেছে। হ্যাঁ, যা হয় হোক, ওষুধটা খেয়ে নি, রেজাল্ট যাই আসুক। 4টে দিয়েছে আজকে, কালকে রাত্রে একটা খেয়েছি, আর 3টে আছে। তো ভাতটা আমার হয়ে এসছে, ওই জন্য জালটা একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এবার হতে থাক। ওই বড় বাঁশটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো সেই বাঁশটা বের করে নিয়েছি, নাহলে অনেকটা বেশি জাল হয়ে যেত। এবার ওই স্নানের জন্য জলটা রেখে দিই, কারণ হচ্ছে স্নান তো করতে হবে। আর তরকারিটা আমি তো রান্না করবো না, মা এসে করবে। তো সেই জন্য এইটা জালটা যেহেতু জ্বলছে, জলটা বসিয়ে দিলে জলটা গরম হয়ে যাবে।
এই ভাত উপর দেওয়াটা একটু টাফ কাজ, তো করে নিয়েছি, সমস্যা নেই। ব্যাস, কিষাণু টিভি দেখছে। স্নান করতে হবে কিষাণু মিত্র, তোমাকেও আমাকেও। ঠাম্মি আসার অপেক্ষা করবা না আমরা করে নেবো স্নান? জলটা গরম হোক নাকি? ঠিক আছে, তো চলে আসলাম একটু আমাদের ঘরের আউটসাইডে। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগে, দেখেছো জায়গাটা? অসাধারণ লাগছে কিনা। শস্যগুলো যা হওয়ার হয়ে গেছে, এগুলো ফুল রয়েছে না মাথার থেকে, এগুলো ঝরে পড়ে যাবে। সেদিন আমি আর মা কতগুলো এই মাথার ফুল তুলে নিয়ে এসেছিলাম বড়া খাওয়ার জন্য। বড়াগুলো দারুণ ছিল। মা করতে পারছি না, মা তো গেছে সেই 9টার দিকে। এখন বেজে গেল কটা জানো? 1:04। এখনো তো আসেনি, জানি না কখন আসবে। ভাতটা রান্না করে নিয়েছি, মা আসলে তো ফাটাফাট মাছের ঝোলটা করে নেবে। তো মাঠ শেষ করে দেখতে পাচ্ছ ও পাশে আর একটা গ্রাম আছে, তো ওটাই হচ্ছে আমাদের সেই পুরনো পাড়া। এবার আরও ভালো বুঝতে পারছো। তো একটা ঘর দেখাও যাচ্ছে এই সোজাটা করে। তো ওখান দিয়ে প্রচুর ঘর বাড়ি আছে রাস্তার পাশ দিয়ে, তোমাদেরকে দেখিয়েওছিলাম। আমার কাকাদের বাড়ি আছে ওখানে। তো সকালে মা এই যে আলু মটরশুঁটি দিয়ে একটা ঘুগনি টাইপের করে গেছিল, আর কালকের ভাত ছিল ওটা দিয়ে খেয়েছি আমরা। তো মা এসে মাংসটা মিঠে মাছটা করবে। দেখি কখন আসলে, বেলা তো ভালোই হলো, এখন তো আসলো না। এই ব্যাংকের কাজ, 10 জনের কাজ, এই তো বলা যাবে না টাইম আছে। কি হবে? পতি করবো, পতি। এই দেখো প্যান খুলে ফেললো, ক্যামেরার সামনে প্যান খুলে ফেললো পতি বাচ্চা। এই পতি বাচ্চা। মা তো এখনো আসেনি, বাপরে কত সময় লেগে গেল। এখনো 1:45 বাজে, তো 1:45 বাজে এখনো আসেনি। তা এসে আবার রান্না করবে কখন, খাওয়া দাওয়া কখন হবে? কিষাণুর তো খেতে দিতেই হবে। তো ভাবছি আমি নিজেই রান্নাটা বসিয়ে দিই, বাবু ভিডিও শ্যুট করছে ওই ঘরে। চলো আমি ভাতটা বসিয়ে দিই। এই ভাতটা হয়ে গেছে, মাছের ঝোলটা করবার জন্য সবজি তো কাটে রাখি, তারপর দেখি কখনো।